আসসালামু আলাইকুম। বস্ত্র ও পাট মন্ত্রণালয় অফিস সহায়ক 9 মে 2025 লিখিত পরীক্ষা হয়েছে। কিন্তু প্রথম প্রশ্নটা হলো শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। আচ্ছা, দেওয়া আছে আসল সমান 3000 টাকা, সময় 5 বছর, মুনাফা সমান 1500 টাকা। মুনাফার হার সমান ওয়াট, এটা আমাদের দরকার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণন 100 ডিভাইডেড বাই আসল গুণন সময়। আপনারা আসল পি, সময় এন, মুনাফা আই, মুনাফার হার আর তোরা অঙ্ক করতে পারবেন। ইকুয়াল আই ইকুয়াল পি আর এন বাই 100। ঠিক আছে, আচ্ছা, মুনাফা দেওয়া আছে হচ্ছে 1500 গুণন 100 ডিভাইডেড বাই আসল হলো 3000 গুণন সময় 5 বছর, 5 20 100, তারপরে হলো 1 2 1 2 30 1 2 2 20 হচ্ছে 10, অর্থাৎ সর্বশেষ হলো 10%। ঠিক আছে, মুনাফার হার 10% বের হয়ে গেল। আচ্ছা, এটা আমরা ঐকিক নিয়মে করার চেষ্টা করি। এটা হলো যে লিখব 3000 টাকার 5 বছরের মুনাফা সমান 1500 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে 1500 ডিভাইডেড বাই 3000 গুণন 5 টাকা। এখন যেহেতু শতকরা বার্ষিক বলছে, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফায় আমাদের দরকার। 1500 ইন্টু 100 ডিভাইডেড বাই 3000 গুণন 5 ইকুয়াল হলো 10 টাকা, সমান হচ্ছে 10%। ঠিক আছে,
যার যেটা পছন্দ। আর তো আরেক নিয়ম আছে, আই ইকুয়াল পি আর এন দিয়ে সেটা করতে পারবেন। ঠিক আছে, পরটাতে আসি। 9x² মাইনাস 9x-4। আচ্ছা, 4 নং 36, তাহলে হবে 9x² মাইনাস 12x প্লাস 3x। ঠিক আছে, 3 × 36 -4। আচ্ছা, আমরা কমন নিব হলো 3 আছে না, 3x কমন নিলে পাবো হলো 3x -4 প্লাস 1 কমন নিলে হবে 3x -4। দুইটা উৎপাদক পাবো 3x -4 ইন্টু 3x প্লাস 1, অ্যান্সার। আচ্ছা, বাহুবেদে ত্রিভুজ কত প্রকার? বাহুবেদে ত্রিভুজ 3 প্রকার। একটা হলো সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, এরপর হলো সাধারণ জ্ঞান। বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে চট্টগ্রাম অবস্থিত। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত? 84 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। বরেন্দ্র ভূমির মাটির রং কিরকম? ধূসর ও লাল। লাল। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি? বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড়। শের শাহ কবে জন্মগ্রহণ করেন? শের শাহ 1472 সালে জন্মগ্রহণ করেন। কোন মুঘল সম্রাট বাংলাকে জানাতাবাদ বলে ঘোষণা দেন? সম্রাট হুমায়ুন। শিওর। আচ্ছা, আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে? 7 সেপ্টেম্বর। দহগ্রাম ও আঙ্গারপোতা বাংলাদেশের কোন উপজেলার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্ভুক্ত। জেলার অন্তর্ভুক্ত, অন্তর্গত। কত সালে? আচ্ছা, ওয়েট।
আচ্ছা, এটা হচ্ছে 1831 সালে প্রতিষ্ঠিত হয়। সাহিত্যিক ও সামাজিক সংগঠন যা বাংলা ভাষার উন্নয়ন ও ইংরেজি বই বা বাংলায় অনুবাদের মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা কাজ করত। এই বঙ্গবসনুবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।